করে ভালোবেসে আল্লাহর রাস্তা চিনাইছেন। আবার কোন কোন নবী তরবারির মাধ্যমেও শিক্ষা দিয়েছেন যখন সেই পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু সব নবীর একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল, যাতে করে প্রত্যেক বান্দা আল্লাহকে চিনে এবং আল্লাহকে বুঝে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলেছেন যে যারা জানে আর যারা জানে না, ওগো নবী আপনি জাতিকে বলুন, এই প্রশ্ন তাদের কাছে করুন, তারা কি উভয় এক হতে পারে? প্রশ্নের উত্তরে আসবে, ফলাফল আসবে না। যে জানে আর যে জানে না সে কোশ্চিন কালেও এক হতে পারে না। এই জন্য পরবর্তী আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই প্রশ্ন নবী আপনি যে কারোর কাছে করবেন না, এই প্রশ্ন একমাত্র তাদের কাছেই করবেন যাদের দিমাগ রয়েছে, বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, উলুল আলবাব, যারা আকলমন্দ, যারা বুঝমান, সব কিছু বুঝে, এদেরকে প্রশ্ন করুন। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? কখনো এক হতে পারে না। অতএব আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে কেন প্রেরণ করলেন, সেই পরিচয় যখনই আমরা পাব, তখনই আল্লাহর পরিচয় আমরা আস্তে আস্তে পেয়ে যাব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক মানুষদেরকে যে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, প্রেরণ করার লক্ষ্য উদ্দেশ্য, তাকে চারটার যে কোনো একটাকে চয়ন করতে হবে, নির্বাচন করতে হবে। এই চারটার মধ্য থেকে যদি সে কোনো একটাকে চয়ন না করে, নির্বাচন না করে, তাহলে তার ভবিষ্যৎ যেই উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা তার জন্য অন্ধকার থাকবে। এই জন্য চারটা অপশন দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আলিমান আও মুতাআল্লিমান, ওগো দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্য হলো, এক নম্বর, তোমরা আল্লাহকে যদি চিনতে চাও, আল্লাহকে যদি বুঝতে চাও, সর্বপ্রথম তোমাকে আল্লাহ সম্পর্কে পরিচয় অন্বেষণ করতে হবে। অর্থাৎ তোমাকে আলেম হতে হবে, কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে। তোমার যদি কখনো এই প্রথম জ্ঞান অর্জন করতে অসুবিধা হয়ে যায়, তুমি যদি না পারো কোনো কারণবশত, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তোমার জন্য দ্বিতীয় অপশন থাকবে, আও মুতাআল্লিমান, তোমাকে আলেমগণের ছাত্র হতে হবে। তুমি যদি আলেমগণের ছাত্র না হও, তাহলে তুমি আল্লাহর পরিচয় সুন্দর করে উপলব্ধি করতে পারবা না। মানুষ জ্ঞান অর্জন করার জন্য এখন আমাদের জন্য বোঝা অনেক সহজ। জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমরা যে জ্ঞান অর্জন করার জন্য যদি বিভিন্ন কৌশল অবলম্বন করি, রাসূল যেভাবে বলেছেন সেটার বিপরীত যদি কোনো কৌশল অবলম্বন করি, আমাদের এই জ্ঞান কোশ্চিন কালেও উপকারে আসবে না। আজ দেখেন, ডিজিটাল যুগ, অনেক উন্নতির যুগ, মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জ্ঞান উপলব্ধি করতেছে, জানতেছে, বুঝতেছে। কিন্তু পার্থক্য করা যাবে কখন? একজন মাদ্রাসার তলবে আলেম, একজন মাদ্রাসার আলেম, তার কৃতি কালচার দেখুন, আর একজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অন্য যে কোনো পন্থার মাধ্যমে জ্ঞান অর্জন করছে, তার চরিত্র, তার কৃতি কালচার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য, কতটা পরিবর্তন রয়েছে। এই জন্য রাসূল বলেন, ইলম সিনা বসিনা, ইলম আসবে সরাসরি সিনার মাধ্যমে, এটা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নেই। এই জন্য বিশেষ করে যুবকদেরকে বলবো, মোবাইলের মাধ্যমে আপনি যতই জ্ঞান অর্জন করেন না কেন, এই জ্ঞান আপনাকে কোশ্চিন কালেও সঠিক রাস্তা দেখাবে না। এই জন্য ওস্তাদ লাগবে, ওস্তাদের মাধ্যমেই সরাসরি বসে সময় দিয়ে আদব সহকারে এই জ্ঞান অর্জন করতে হবে, না হয় আপনার জ্ঞান অর্জন করা অনেক দুষ্কর হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে,
এবং অন্যান্য মুহাদ্দিসিন ইকরামরাও বলেন, পৃথিবীর বুকে আল্লাহ পাকের যত নিয়ামত রয়েছে, আপনি যে কোনো নিয়ামত অর্জন করতে যাবেন, আপনি সামান্য থেকে সামান্য চেষ্টা করলেই সেই নিয়ামতটা উপলব্ধি করতে পারবেন, অর্জন করতে পারবেন। কিন্তু এমন একটা স্পেশাল নিয়ামত রয়েছে যেটার জন্য সারা দিন 24 ঘন্টা ব্যয় করে দিবেন, তবু আপনাকে সে পুরোটা দেবে না, সামান্য একটু দেবে, কিঞ্চিত পরিমাণ দিবে। সেই নিয়ামতের নাম হচ্ছে ইলম। এই জন্য ইলম এতই কৃপণ বলা হয়েছে, তার জন্য আপনি নিজের জীবনটাকে ফেদা করে দিবেন, বিসর্জন করে দিবেন, কিন্তু আপনাকে সে পুরা ইলম দিবে না, পুরা জ্ঞান আপনাকে দিবে না, সামান্য একটু কিঞ্চিত পরিমাণ আপনাকে জ্ঞান দান করবে। এই কথা বলে এই জন্য মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে ইলমের পিছনে কত মেহনত করতে হবে, কত রূপ এরকম শ্রম দিতে হবে। যদি আমরা শ্রম না দেই তাহলে ইলম অর্জন করা আমাদের জন্য অনেক দুষ্কর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য ওস্তাদের মাধ্যমে ইলম শিক্ষা করতে হবে। সেই শিক্ষার মাধ্যমেই রাসূলের দ্বিতীয় অপশন, আমরা ছাত্র হতে পারবো। অন্যথায় অন্য কোনো পন্থা যদি আমরা অবলম্বন করি, কোশ্চিন কালেও আমাদের এই সুযোগটা হাসিল করা, অর্জন করা সম্ভব হবে না। রাসূল বলেন, তুমি যদি কোনো সমস্যার কারণে, কোনো কারণবশত আলেমের ছাত্র হতে পারলা না, উলামায়ে কেরামের ছাত্র হতে পারলা না, তাহলে তোমাকে তৃতীয় অপশন হচ্ছে আও মুস্তামিআন, তোমাকে আলেম উলামারা যখন যেটা বলে, সমস্ত বিশ্বের সমস্ত আলেম উলামা যেইভাবে আমল করতে বলবে একমত হয়ে, তোমাকে সেইভাবে আমল করতে হবে। যদি তুমি করো তাহলে তোমার জন্য রাস্তা জান্নাতের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, চারটা অপশনের মধ্যে হতে 3 নম্বর অপশন হচ্ছে, তুমি আলেম তো হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না কোনো কারণবশত, তাহলে 3 নম্বর হচ্ছে, তুমি যেথায় থাকো না কেন, যেই কর্ম করো না কেন, আল্লাহর রাহে, আল্লাহ রাস্তায় থাকার জন্য তোমাকে 3 নম্বর রাস্তা হচ্ছে আলেম উলামাদের কথাকে শুনতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন, আলেম উলামা কাদেরকে বলা হয়? এখন তো আমাদের জন্য বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে। আমি আপনি যদি উদাহরণস্বরূপ বলি, আমি আপনি যদি ডাক্তারি সমস্ত আসবাবপত্র কিনে যদি বাসা ভরপুর করে ফেলি আর একা একাই যদি এরকম প্র্যাকটিস করতে থাকি, তাহলে কি আমাকে কেউ ডাক্তার বলবে? কেউ ডাক্তার বলবে না। এর বিপরীত একজন, সে ডাক্তারি পড়াশোনা করেছে কিন্তু তার কাছে কোনো ডাক্তারি আসবাবপত্র নাই, কোনো যন্ত্রপত্র নাই, অস্ত্র নাই, কিন্তু তাকে দুনিয়ার এবং এলাকার সমস্ত লোক কি বলবে? তাকে ডাক্তার বলবে। কেন তাকে ডাক্তার বলবে? যেখানে ডাক্তারের প্রশিক্ষণ দেওয়া হয় সেটায় তিনি সময় লাগিয়ে তার সময়গুলোকে ব্যয় করেছে, এবং বড় বড় যারা বিজ্ঞ ডাক্তার যাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের মাধ্যমে সে শিক্ষা অর্জন করে এসেছে, এই জন্য তার সার্টিফিকেট রয়েছে, এই জন্য তাকে আমরা সবাই কি বলি? ডাক্তার বলি। তাকে তো ডাক্তার না বলার দরকার ছিল, তার কাছে তো কোনো অস্ত্র নাই, কোনো যন্ত্র নেই, তাকে ডাক্তার কেন বলবেন? তাকে আমরা এই জন্য ডাক্তার বলি, তিনি স্বীকৃতি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তার কাছে ডাক্তারি কি রয়েছে? সনদপত্র রয়েছে। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার বুকে সমস্ত লাইনের একটাই নিয়ম, হঠাৎ যদি কোনো ব্যক্তি এসে বলে আমি নবী, তাকে বিশ্বাস করা যাবে না, তার স্বীকৃতি লাগবে। নবীর যুগে অনেক মানুষ নবী চলে যাওয়ার পরপরই অনেকে নবী দাবি করেছিলেন। সাহাবে আজমাইনরা তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছেন, দুনিয়ার বুক থেকে তাগুতদেরকে নেশ করে দিয়েছেন। অনুরূপভাবে যুগ যুগ এরকম অনেক ফিতনা এসেছিল। এক একজন এটা সেটা দাবি করবে, কিন্তু দাবি করলেই হবে না, তার সনদ লাগবে। সনদবিহীন দুনিয়ার বুকে কোনো কিছুর গ্রহণযোগ্যতা নেই। আপনি যে আপনার মায়ের সন্তান, সেটারও কি লাগে? সনদ লাগে। যদি সেটার সনদ না লাগতো তাহলে আমাদের সকলেই অন্য খারাপ ভাষায় ব্যবহার করতো, তাই না? প্রত্যেকটার সনদ লাগে।
আমার বাবা আমাকে বলে দিয়েছে ইনি হচ্ছে তোমার মা, আমার মা আমাকে বলে দিয়েছেন ইনি হচ্ছে তোমার পিতা, ফলে আমি তাকে মা বলে ডাকি, ফলে আমি তাকে বাবা বলে ডাকি, তাই না? এই জন্য পৃথিবীর কোনো জিনিস সনদবিহীন, তার কোনো যোগ্যতা নেই, গ্রহণযোগ্যতা নেই। আমার মুসলমান ভাইরা, এই জন্য রাসূল বলেন যে সমস্ত আলেম ওলামা থাকবে যাদেরকে সনদ দেওয়া হয়েছে, স্বীকৃতি দ্বারা প্রাপ্ত রয়েছে, ওদের কথা অনুযায়ী যদি তুমি চলাফেরা করো তাহলে আল্লাহর রাস্তা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। রাসূল বলেন ৩ নম্বর রাস্তাও তুমি যদি অবলম্বন করতে না পারো, ১০০ আমল করতে পারো না, আলেম ওলামা যেইভাবে আমল করতে বলেন ১০০ পারো না, ৮০%ও পারো না, ৬০%ও পারো না, ৫০%ও পারো না, ২০% অথবা ১০% পারো, কিন্তু এটা তোমার দুর্বলতা, তোমার চেষ্টা করতে হবে ১০০% করার জন্য। যদি ১০০% তুমি যদি করতে না পারো, অন্তত পক্ষ তোমার জন্য ৪ নম্বর অপশন হচ্ছে আও মুহিব্বান, যে সমস্ত আলেম ওলামা রয়েছে সারা জাহানের মাঝে, যাদেরকে হাক্কানি আলেম ওলামা বলা হয়, তাদের কথা অনুযায়ী তো চলবেই চলবে এবং তাদেরকে অন্তর থেকে, দিল থেকে ভালোবাসবে। আলেমদেরকে ভালোবাসতে হবে। আলেমদেরকে যদি ভালো না বাসা যায়, আল্লাহর পরিচয় লাভ করা যাবে না, আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদের গুণ বর্ণনা করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদের বৈশিষ্ট্য স্বয়ং কোরআনেই বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরাতুল ফাতিরের মাঝে আল্লাহ পাক বলেন, পৃথিবীর বুকে যত মানুষ থাকুক না কেন, সমস্ত জাতি গোষ্ঠীর মধ্যে সবচাইতে আমি আল্লাহকে একমাত্র বেশি ভয় করে আলেম ওলামারা। আলেম ওলামা তো এই জন্য ভয় করে যেহেতু সে আমাকে বুঝে, আমাকে চিনে। অতএব তুমি যদি ভয় করতে চাও, আমাকে চিনতে চাও, আমাকে বুঝতে চাও, অবশ্যই তোমাকে জ্ঞান অর্জন করতেই হবে। তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইবনে কাসিরে তিনি বলেন, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিলুন। মানুষ যে আল্লাহ পাকের বিরুদ্ধে যত কাজ করে, যত কর্ম করে, সে যদি আল্লাহকে চিনতো, আল্লাহকে বুঝতো, তাহলে সে কোশ্চিন কালেও আল্লাহর নাফরমানি করতো না। এই জন্য ইবনে কাসির মুহাদ্দিস মুফাসসির তিনি বলেন, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিলুন, যারাই আল্লাহ পাকের নাফরমানি করে তিনি জ্ঞাত নয়, তিনি হচ্ছেন মূর্খ। এই জন্য সমস্ত মুহাদ্দিসিন ইকরামরা বলেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে আল্লাহর পরিচয় লাভ করতে হবে। আল্লাহর পরিচয় ছাড়া আল্লাহকে চেনাই যাবে না। এই জন্য 4টা অপশন রয়েছে, এই 4 অপশন মধ্য থেকে যে কোনো একটা অপশন আমাকে আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। যদি আমি আপনি অর্জন করতে না পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছেন, আমাদের মেয়ে, আমাদের ছেলে, ওনাদেরকে অন্তত পক্ষ হলেও এই দ্বীনের বুঝ দান করব, এই দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য সুযোগ করে দিব। যদি আমরা সুযোগ করে দেই, আল্লাহ পাক হতে পারেন এই উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাকে এবং আমার পরিবারকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক বাহানা খুঁজবেন। এজন্য কবি বলেন, রহমতে বাহানা মিগোয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করার জন্য বিভিন্ন সোতা খুঁজবে, অজুহাত খুঁজবে, দেখি আমার এই বান্দাকে কোনোভাবে মাফ করা যায় কিনা। আল্লাহ পাক শুধু খুঁজবে তার আমলনামায় কোনো ভালো কাজ রয়েছে কিনা। যদি ঘটনাক্রমে তার আমলনামায় কোনো ভালো কাজ পাওয়া যায়, আল্লাহ পাক বলবেন, রে ওরে ফেরেশতা, একে ক্ষমা করে দাও, একে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। এই জন্য ভালো কাজ করার জন্য একটাই রাস্তা হচ্ছে, আমার সন্তানদেরকে যদি আমি দ্বীনি প্রতিষ্ঠান, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল দেওয়া হলো, এই দ্বীনি প্রতিষ্ঠানে যদি আমার সন্তানদেরকে ভর্তি করিয়ে দেই, তাহলে আমার ছেলে ফেলে অনেক সুন্দর করে কোরআন তিলাওয়াত অন্তত পক্ষে শিখতে পারবে। আর সারা বিশ্ব
এই কথা বলতে বাধ্য হয়েছে কওমি মাদ্রাসা কোরআন হাদিস সুন্দরভাবে শিক্ষা দান করে একটা কারখানা, একটা প্রতিষ্ঠান, তাই কিনা? আজ আমাদের বাংলাদেশ থেকে কত সুন্দর সুন্দর নাবালিগ ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, হেফজখানার ছেলেরা এরকম সারা বিশ্বের কোরআন প্রতিযোগিতা দিয়ে এরকম 1 নম্বরে স্থান করতেছেন, তাই না? কত সুন্দর, বাংলাদেশের জন্য গর্বের বিষয়। যেথায় কোরআন নাজিল হয়েছিল, আরব কান্ট্রি, হেজাজ বলা হয়, ওমান, কাতার, আরব, সবগুলোকে পিছিয়ে ফেলে দিয়ে বাংলাদেশের সন্তানরা, কোরআনের হাফেজরা, তারা প্রথম স্থান নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তানদেরকে যদি আমরা দ্বীনি প্রতিষ্ঠান এরকম ভর্তি করে দেই, তাহলে সে অন্তত পক্ষ হলো কোরআনটাকে সহিশুদ্ধ করে পড়তে পারবে। আর আমার এই সন্তান যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর কাছে পানা চেয়ে যখন পড়া আরম্ভ করবে, আল্লাহ পাক বলবে, ওগো ফেরেশতারা, এই সন্তানের বাবা মা কোথায়? সে তো নাবালেগ, তার তো আমলনামা এখনো লিপিবদ্ধ করা হয় নাই। ওগো ফেরেশতা, এদের বাবা মা কোথায়? দেখো তাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করে দাও। এই জন্য আমার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব। হাফেজের বাবা মা কতই না সুসংবাদ প্রাপ্ত হবে কালকে আমাদের ময়দানে, সকলের সামনে, সারা বিশ্বের মানুষের সামনে, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবেন সকলের সামনে প্রত্যেক হাফেজে কোরআনের পিতা মাতাকে স্বর্ণের মুকুট পরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আমরা চাই না সম্মান পেতে? এই জন্য আমাদের সন্তানদেরকে কি করব? দ্বীনি মাদ্রাসায় এরকম ভর্তি করে দিব, সে অন্তত পক্ষ কোরআনটাকে সহিশুদ্ধ করে শিখুক। এরপরে দরকার আমার আশা তাকে ডাক্তার বানানো, ডাক্তার বানান, আপনার আশা ইঞ্জিনিয়ার বানানো, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই। আল্লাহ পাক আমাদের সকলকেই দ্বীন শিক্ষা করে দ্বীনের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।